এই দাড়ি কামানোর উৎপত্তি সমাজে কোথা থেকে জানেন আপনারা? সমাজে দাড়ি কামানোর উৎপত্তি কোথা থেকে জানেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে 3টা জিনিস উৎপত্তি হয় দুনিয়ায়, তার ভিতরে একটাই দাড়ি কামানো। আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্য 40 জন, এই কি হলো আপনারা কই যান? 40 জন কুমারী যুবতী দিয়ে ওইখানে বেশ্যাবৃত্তি করায় নমরুদ ইবলিসের পরামর্শ মোতাবেক। এবং ওই বেশ্যাদের কপালে নমরুদ ফোঁটা লাগায়। এই কপালে ফোঁটা নেওয়া এটা বেশ্যাদের প্রতীক, ওইখান থেকে দুনিয়াতে আসে। যে সমস্ত মেয়েরা আজকে কপালে টিপ লাগায় এরা কিয়ামতের দিন ওই 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। ফোঁটার ইতিহাস ওখান থেকে শুরু। এর আগে আর দুনিয়ায় কোনো নারী কখনো ফোঁটা নাই। ওই যে 40 জন কুমারী যুবতী বেশ্যাবৃত্তি করছিল, নমরুদ ওদের কপালের ফোঁটা লাগাইয়া ওদেরকে সমাজে সম্মানিতা নারী বলে ঘোষণা করেছিল। আর ওই 40 জন কুমারী যুবতীদের সাথে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল, ওই পুরুষদের দাড়ি কামাইয়া নমরুদ ওদেরকে সমাজে সম্মানিত পুরুষ বলে ঘোষণা করেছিল। এর আগে কোনো পুরুষ আর কোনোদিন দাড়ি কামায় না দুনিয়াতে। দাড়ি কামানোর ইতিহাস ওখান থেকে শুরু। তাই আজকে যারা দাড়ি কামায় ওই পুরুষদের সাথে এই দাড়ি কামানো গোষ্ঠী এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কান না। ওখান থেকে আর একটা জিনিস উৎপত্তি হয় দুনিয়ায়, বলবো? মেলা। এর আগে দুনিয়াতে কোনো মেলার আয়োজন কোথাও হয় নাই। নমরুদ যেদিন আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল সেদিন নমরুদ তার অনুসারীদের আনন্দ ফুর্তি করার জন্য সেখানে মেলার আয়োজন করেছিল, গান বাজনার আয়োজন করেছিল। আর ওইটা ছিল পহেলা বৈশাখ। কোন দিন? ওই দিনটা ছিল কোন দিন? পহেলা বৈশাখ। এই জন্য দেখবেন ওই চরক গাছের সাথে জুলোই আল্লাহর খলিলকে আগুনে ফেলাইছিল, ওইখান থেকে চরক গাছ হয়েছে হিন্দুদের দেবতা, নমরুদের গোষ্ঠীর দেবতা চরক গাছ ওই জায়গাতে। এই জন্য দেখবেন 34 মাস বইরিয়ে হিন্দুরা চরক পূজা করে। লম্বা কাঠের একখান চরক মূর্তি বানাইয়ে তেল সিন্দুর দিয়ে ফুলের মালা টালা সাজাইয়ে মাথায় নিয়ে বাড়ি নাচে আর গান গেয়ে বেড়ায়, দেখছেন না? 34 মাস বইরে চরক পূজা করে। আর পহেলা বৈশাখের দিন ওরা মেলার আয়োজন করে, আনন্দ ফুর্তি করে, গান বাজনার আয়োজন করে। এটা ওইখান থেকে বই আসতেছে, ওই নমরুদের গোষ্ঠীর মধ্যে ওইখান থেকে বই আসতেছে। আজকে যারা মেলার আয়োজন করে, আপনার এলাকায় হয় না বৈশাখী মেলা টেলা, আমার এলাকায় হয়। এই মেলার আয়োজন যারা করে সব নমরুদের বংশধর, ওদের শরীরে নমরুদের রক্ত বইতেছে। খোঁজ নিয়ে দেখেন তলে তলে যে কোনো হিন্দুর সঙ্গে ওর রক্তের সম্পর্ক আছে, না হইলে ও কখনো মেলার আয়োজন করতে পারে না। নমরুদের গোষ্ঠী না হলে মেলার আয়োজন করতে পারে না। যারা ইব্রাহিমের বংশধর তারা পহেলা বৈশাখে কান্দে জার হয়ে যাবে। আজকের দিনে আমার জাতির পিতাকে আগুনে ফেলাইছিল নমরুদ। আজকের এই দিনে আমার জাতির পিতাকে আগুনে ফেলাইছিল, সেদিন ছিল পহেলা বৈশাখ। সেখান থেকে পহেলা বৈশাখ হিন্দুদের ধর্মীয় দিন হয়েছে, ওরা ধর্ম হিসেবে মনে করে ওটাকে। এর আগে ছিল না। আজকে মুসলমানের বাচ্চারা বৈশাখী মেলার আয়োজন করে, গান বাজনার আয়োজন করে। এই তুই নমরুদের বংশধর, তোর শরীরে কোনো নমরুদের গোষ্ঠীর কারো রক্ত বইতেছে, নাহলে তুই করতে পারতি না এটা। থামেন, ওয়াজ তো হইতেছে 2 দিন ধরে। ওয়াজ করিনি অন্য কোনো বক্তা? হ্যাঁ, ওগুলো বক্তা না তক্তা। সমাজে যা দরকার তা কয় না, খালি মিষ্টি ঘটনা কয়, ওগুলো তক্তা বক্তা না। আল্লাহ পাক ওই বক্তার গোষ্ঠীতে সাইজ করবে কিয়ামতের সব থেকে আগে। মুসলমানে গা হইছে ভাই, আর তুই যে মলম গসো মাথায় না। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরের হক নষ্ট করে বেপরদায় চলে, আর তুই ওয়াজ করে ইউসুফ জুলেখা। ওই বক্তার তক্তা খুলে ফেলা দেবে কিয়ামতের দিন। আমি বাজান ধরা খাতি রাজি না। হিন্দুত্বে মুসলমানের খালি জাহান্নামেতে বাঁচার জন্য। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়ে জাহান্নামের বিবরণগুলো পড়তাম, বিভিন্ন কিতাবে অন্তর মধ্যে কাঁপিয়ে উঠতো। এই আযাব কি করে সহ্য করবো? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি, অন্য কোনো কারণে না। আবার আল্লাহ বানাইছে ডাক্তার, বক্তা বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, ও দরা খাতি আমি রাজি না। যেখানে মুসলমানের ঘা সেখানে আমার মলম, ঠিক আছে না? কি রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? আর না হলে আমি দরা খাই যাবো কিন্তু কিয়ামতের দিন। আমি দরা খাতি রাজি না বাজার। শেষ করে দেব? হ্যাঁ, আর একটু বলবো না বাদ দেবো? তো এই 3টা কাজের উৎপত্তি ওইখান থেকে। মহিলাদের কপালে ফোঁটা নেওয়া, ওটা বেশ্যাদের প্রতীক। আজকে যে সমস্ত মেয়েরা কপালে ফোঁটা নেয় ওগুলো বেশ্যা। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, আপনি বাড়ি যাওয়ার সময় টিপ কিনে নিয়ে যাবেন ওই বেশ্যার জন্য। আর যদি আপনি মনে করেন যে না রে, আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, পাও ধরেছি, আপনার স্ত্রী, আপনার মেয়ে যেন জীবনে কোনোদিন কপালে টিপ লাগানো, ওটা বেশ্যাদের প্রতীক। মহিলারা শুনতেছে ওয়াজ? শুনতেছে তো ভালো করেই কল লাগে। মা গো মা, আমি আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আপনি মুসলমানের মেয়ে, আপনি বেশ্যার মতো কপালে টিপ লাগান কে? মা গো,
আপনার পাও ধরেছি, জীবনে কপালে টিপ লাগাইয়েন না। যে সমস্ত মহিলারা এখন কপালে টিপ লাগায় এরা কিয়ামতের দিন 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে। যে সমস্ত পুরুষরাই দাড়ি কামায় এরা কিয়ামতের দিন ওই পুরুষদের সঙ্গে এক কাতারে জাহান্নামে যাবে। যে সমস্ত মানুষ এই মেলার আয়োজন করে এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট না ফরমানি মৌসুম, ওটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, তা মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে? তো বর্তমান সময় তো পর্দার বালাইও নাই, কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? কি লাগছে এটার মধ্যে আবার? বসে কোথায় রাখছিলাম কথা? আরে না, পর্দার কথা বলতেছিলাম। আজকে সমাজে পর্দার বালাই নাই, কথা ঠিক কিনা? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টার ভেতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে। সেখানে আমি 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের মতো 1 চাঁদ রোজা ফরজ, মাত্র 1 চাঁদ। জাকাত ফরজ, মালদারের জন্য বছরে 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য বেপর্দা যদি 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু ওলামায়ে কেরাম আমাকে জিজ্ঞেস করেন। যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটাই পর্দার এরিয়া। যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দিতে পারবেন, আর যাকে বিয়ে করা যাবে বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দিতে পারবেন, এটা পর্দা, কথা ঠিক কিনা? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামা তো ভাই, খালা তো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি হুজুর, মাসালা ঠিক আছে তো? মাসালা ঠিক আছে তো? কিন্তু আমাদের সমাজে পর্দার বালাই নাই। আমাদের বৌরা মায়েরা কি সুন্দর মার্কেট করতে চলে যায়। আপনার এলাকার মহিলারা মার্কেটে যায় না, আমার এলাকায় যায়। স্বামী মার্কেট করে আনলে তা পছন্দ হয় না, স্ত্রী নিজে চলে যায় মার্কেট করতে। আর মার্কেটে যে আপনার স্ত্রী আপনার মেয়ে গেছে শুধু তা না, ও মার্কেটে যুবকরাও আছে। যুবকদের যদিও কোনো কাজ নাই, ওরা আড্ডা মারতে যায়। যুবকরা ঘুরে ফিরে আড্ডা মারে, আর ভিড় বেশি দেখলে ভিড়ির মধ্যে ঢুকে যায়। আর ভিড়ির ভিতরে ঢুকে যেই দেখে মহিলা, একেবারে কেন আইডিয়া করে মহিলাকে বুকে দেয়। গুতো আমি নিজে দেখছি। আপনার স্ত্রী কারণ মেয়েকে ওই কেনের গুতো কাজে নিয়ে মার্কেটে পাঠাইছেন নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনার। আমার স্ত্রী আমার মেয়ে তো জীবনে কোনোদিন মার্কেট করতে গেল না, আমি যা কিনে আনি দিই তাই সই। আপনার স্ত্রী আপনার মেয়ে যায়, আপনি পাঠান তাই যায়। দোষ মহিলাদের না, দোষ আপনার। আপনারে জুতো দিয়ে ফিটানোর কাম। যুবতী বোর্ডারে যুবতী মেয়েটারে কেনের গুতো কাজে নিয়ে মার্কেটে পাঠাই দেন, মুসলমান পরিচয় দেন, লজ্জা থাকা উচিত আপনার। হ্যাঁ, স্বামী জীবিত থাকতে কোনো মুসলমান স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম। বাপ জীবিত থাকতে মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম। উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম। উপযুক্ত ছেলে থাকতে মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম। কাপড় পরবে আমার স্ত্রী, দেখবো আমি, কথা ঠিক না? আমার যেটা পছন্দ সেইটা কিনে দেবো, ওইটা পড়বে, কথা ঠিক কিনা? আর আমি কিনে নিয়ে ওর পছন্দ হয় না, বুঝতে হবে নাং আমি একা না, তলে তলে নাং আরো 2 সাইড দিয়ে আছে। আমি একাই যদি না করতাম, আমার যেটা পছন্দ সেইটা পরে আমার দেখাইতো, ও সেই নাঙ্গে গেলে দেখানোর জন্য নিজে পছন্দ করে কিনতে যায়, কেনার গুতো খায়। শয়তানি মহিলা, স্বামী মার্কেট করতে তোর পছন্দ হয় না, এরে শয়তানি, এই জাহান্নামে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছ না, শয়তানি কোথাকার। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজার? কি আলোচনা করব? বর্তমান সমাজে পর্দার বালাই নাই, কথা ঠিক কিনা? অথচ রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। আর দয়ুস কাকে বলে শরীয়তের ভাষায়? ওই মাওলানা সাহেব, মুফতি সাহেব, যার স্ত্রী দেবরের সাথে দেখা দেয়, ছোট ভাইয়ের সাথে দেখা দেয়, কথা কয়, ওই মাওলানা সাহেব, মুফতি সাহেব দয়ুস। ওই হাজি সাহেব দয়ুস, যে হাজি সাহেবের যুবতী মেয়ে বেপর্দায় কলেজে পড়ে, পয়লা বৈশাখ মাতৃ চলে যায়, ওই হাজি সাহেব দয়ুস, কথা ঠিক কিনা?
ওই তবলিগের মোবালেক দয়ুস, যে তবলিগের মোবালেক চিল্লা মাইরে বেড়ায় আর ওর বউ আর মাইয়ে বেপর্দায় মাঠের মধ্যে গরু বাঁধে, ছাগল বাঁধে। ওই চরমুনার মুরিদ দয়ুস, যে নামাজ পড়ে 9 ওয়াক্ত, এশরাক সাস তাওয়াবিন তাহাজ্জুদ কোনোটা বাদ দেয় না, করে 9 ওয়াক্ত পড়ে, অথচ যুবতী মাইয়ে বেপর্দায় স্কুল কলেজে যায়। এ কথা কান ঠিক কিনা? ওই জামাত ইসলামের রকম দয়ুস, যার মেয়ে দুলাভাইয়ের সঙ্গে দেখা দেয়, মামাতো ভাই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দেয়। কথা ঠিক কিনা? যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, গার্জিয়ানের ব্যাপার উদাসীন, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। আর দয়ুস যদি জান্নাতে যায়, রসুল মিথ্যেবাদী হয়ে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর কসম করে বলছি, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই তাফসির মাহফিল নাম করিয়ে আমার যুবতী বউডারে ছাড়িয়ে দিছি মার্কেটে, যুবতী মা এডারে ছাড়িয়ে দিছি, ও ওই তাফসির শোনার নাম করে যে মার্কেটের মধ্যে কেনের গুতো খেয়ে বেড়াচ্ছে। আমি দয়ুস, আমার জন্য জান্নাত হারাম। এই তাফসির মাহফিলের জায়গা মেলা মেলে নাই, আপনাদের বৌরা মেয়েরা মেলার মধ্যে যে কেনের গুতো খাচ্ছে না, তাফসির শোনার নাম করে এসে কেনের গুতো খাইয়ে বেড়াচ্ছে মেলার মধ্যে দিয়ে, যাগের বউ আর মাইয়া এই কেনের গুতো খাইয়ে বেড়াচ্ছে মেলার মধ্যে দিয়ে, ওগুলো সব দয়ুস, তোরা সব জাহান্নামী। তোরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার উপরে রাগ করবেন, আমার কোনো দুঃখ না, আপনার পা ধরছি। যদি জান্নাতে যাইতে মন চায়, নিজে খাস পর্দা করেন, অধীনস্থ নারীদেরকে খাস পর্দা করান, আর নয় ফাও জান্নাতের স্বপ্ন দেখে লাভ নাই। আপনি জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যায়, কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? কি কায়দা সমাজ চলতেছে। মসজিদের ইমাম আগে একজন ছিল, মহল্লার মহিলাদের সাথে ভারী সম্পর্ক, ইমাম সাহেবের ভারী সম্পর্ক। এ বাড়ি ও বাড়ি খানা ভাগ করা ছিল তো, খাতিজেকে ভাবি সাইডে বাদ দেন দিয়ে আইসি, ভাবি সাইডে বাদ দেন, ভাবির সাথেও গল্প করতো, ভাবির যুবতী মাইয়ে তার সাথেও গল্প করতো নাকি কা। আর মহিলারা কি খুশি ইমাম সাহেবের উপরে। আমাকে আগের ইমামটা ভালো ছিল, বর্তমানে কন্ট্যাক্ট সশঙ্কর ইমাম নিয়ে আইছে, আমাকে দিক তাকাইও না, আমরা সালাম দিলে উত্তরও দেয় না। কি কয় না এরা? কথা কান ঠিক কিনা? এই ইমাম আগেরটা ভালো ছিল না এইটা ভালো? এইটা ভালো না আগেরটা ভালো? আর আগেরটা তো ফাসেক, ওর পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নাম কামাই করেছেন, গোষ্ঠী শুদ্ধ। ফাসেকের পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমা, হারামের কাছাকাছি। আর শরীয়তের ভাষায় যে পর্দা মানে না, তাকে ফাসেক বলে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে আপনার স্ত্রী, আপনি তার মুসল্লি, আপনার স্ত্রীর সাথে দেখা দেয়, ভাবি কয়ে ডাক দেয়, এই বদমাস তোর কোন পুষে ভাবি রে, বদমাস তুই ইমামতি করো, ফাসেক কোথাকার, তোর জুতোতে সাইজ করার কাম বদমাইশ। এলাকার মহিলার আগের ইমামটা কত ভালো ছিল, কি ফাইন আমাকে দেহে আইসে দিয়ে কথা কইতো। হ্যাঁ, আর বর্তমান ইমাম একটা কন্তে বাইছে নিয়ে আইছে, কি সশঙ্কর, আমাকে দিক তাকাইও না, ওরা সালাম দিলেও জবাব দেয় না। এই মহিলাকে সালামে জবাব দেওয়া যায় আছে নাকি? মহিলাকে সালামে জবাব দেওয়া যায় আছে নাকি? হ্যাঁ, মহিলাদের কণ্ঠের উপরও পর্দা। শরীয়ত বলছে যদি প্রয়োজনের তাকিদে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলাই লাগে, পর্দার আড়াল থেকে কণ্ঠ পরিবর্তন করে কর্কশ ভাষায় বলতে বলছে শরীয়ত। কি হুজুর তাই বলে নাই? কর্কশ ভাষায় বলতে বলছে, যাতে কণ্ঠের স্বর শুনিয়ে তার মনের মধ্যে খুশখুশি না হয়। নারীদের কণ্ঠের উপরও পর্দা। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করে। আর আমাদের বউরা মাইরা মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, কত দজবঙ্গ আছে পুরুষ, দজবঙ্গর গোষ্ঠী কয়। আমার স্ত্রী মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, আমার মেয়ে বোরকা পড়ে যায়। বোরকা পড়ে গেলে সমস্যা কি? হ্যাঁ, বোরকা পড়ে গেলে সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু কেনরগু তো মাপ নেই, যতই বোরকা পড়ে যায়। কি কথা ঠিক না ভুল করছি? জোরে কান, যতই বোরকা পড়ে যায় কেনরগু তো মাপ নাই। কথা ঠিক কিনা? আর বোরকা তো পড়ে যায়, বোরকা পড়ে আবার জাফুলটই ধুয়ে দেয়। কি হুজুর, জাফুলটই ধুয়ে দেয় না? জাফুলটই ধুয়ে দেয় না? বোরকা পরে জাফুলটই ধুয়ে দেয়, চেহারা খোলা বোরকা পড়িছে। আরে যা চেহারা খোলা, ও শয়তানির বোরকা কোন কাজে লাগে আমার কান দি? একজন নারীর প্রতি একজন পুরুষ তার পাশা দেখে আকৃষ্ট হয় না চেহারা দেখে? কোনটা দেখে? হ্যাঁ, পাশা দেখে না চেহারা দেখে আকৃষ্ট হয়? তা যা চেহারা খোলা, ওই শয়তানির আবার বোরকা কোন কাজে লাগে আমার বলেন? হ্যাঁ, তো বোরকা পরে জাফুলটই ধুয়ে দেয় শয়তানির দল। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? তা যে কথা বলতেছিলাম, যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, ওইটা কোনো মুসলমানের কাজ না, ওটা ডাইরেক্ট না ফরমানি, ওটার কাছেও কখনো মুসলমান যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তো মুসলমান কোন সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলি মুসলমান খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা প্রত্যেকের ব্যাংকে সুদী অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খায়, ঠিক না? না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকে থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, কেউ সিসি লোনে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে, নাকি কান? বড় লোকের গোষ্ঠী ব্যাংকে থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর যারা গরিব মানুষ ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বল আগা দেশে গ্রামের ব্যাংকের সমিতি করার জন্য ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছে, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু ব্যাংকের মার্কা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, বাজান আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 100 টাকা। এ দেশেও আছে নাকি? এ দেশেও আছে এগুলো? বাবাজিরা ভালো করে শোনেন, ব্যাংকের শুধু সুদ, ওই এনজিও শুধু শুধু শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন, রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা সমান। রসুল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী, এদের গুণা কতটুকু। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়, আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, ওই নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সময় জমানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণে যদি কেউ সুদ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? এ মুখস্থ করেন কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাচারা পারে? আমরা মুসলমানের গোষ্ঠী আজকে তাই করতেছি, বোর দিয়ে সমিতি করায় সুদে টাকা আনাইয়া ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমান, পাও ধরেছি, যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। না, সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় কিন্তু মারা যান। কসম খোদার, কাল কিয়ামতে জান্নাতে গিরানো আপনাকে পৌঁছাবে না, জান্নাতে গিরানো পাবেন না। আমরা তওবা করতে পারি না? আমরা সুদের থেকে তওবা করতে পারি না? সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যে পৌঁছাইছে যেখানে খানা পিনার কোনো রকম কোনো ব্যবস্থা নাই, ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাবো, নিশ্চিত হয়ে গেছে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, এ কথা বলেন, কে কি হয়েছে? এ দিক টাকা কি হয়েছে? কথা কন। হ্যাঁ, কোথায় রাখছি কথা? হ্যাঁ, ওই পরিস্থিতিতে মরা গরু যদি পায় ওই মুসলমান, তার জন্য এখানে মরা গরুর গোশত খাওয়া জায়েজ, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত ওইখানে ওই মুসলমানের জন্য খাওয়া জায়েজ। মরা মুরগি যদি পায় অতটুকু পরিমাণ মুরগির গোশত ওই সময় মুসলমান জন্য খাওয়া জায়েজ। শুধু মরা গরু আর মরা মুরগি না, শুয়োরের গোশতও যদি ওই সময় পায় মুসলমান, তার জন্য অতটুকু পরিমাণে শুয়োরের গোশত ওই সময় খাওয়া জায়েজ। তা ওই পরিস্থিতির পর একজন মুসলমান মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় যান বাঁচানো লাগলে বাঁচাইতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে পড়ে কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, শরীয়তে পারমিশন দেয় নাই। এক কথায় মুসলমান না খেয়ে মারা যাবে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। কি কথা ঠিক কিনা? আপনার এলাকায় সমিতি আছে না? মহিলারা সমিতি করে। আমার এলাকায় এক মহিলা 4টি 5টা 6টা 7টাও করে সমিতি। কিস্তি দিতে দিতে ওকে জীবন শেষ, কিস্তি দিতে দিতে। এই এলাকা ভালো আছে, মহিলারা সমিতি টমিতি করে না। এলাকার মহিলারা সমিতি করে, করুক, আমি নিষেধ করতেছি না। পরিণতি কি বলবো না? মা গো মা, মারে আমি তোমার পাও ধরেছি, মা আমি তোমার শত্রু না, মারে তোমার পাও ধরেছি, তুমি মুসলমানের মেয়ে, তুমি তোমার বাপের সঙ্গে জিনা করতেছো সমিতি করে সুদে টাকা নিয়ে। মাগো তোমার পাও ধরেছি, এই কাম আর করে না, সমিতি আর করে না। মাগো তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমিই জানো। আমি সুদে টাকা এনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা স্বামীকে। মাগো আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেলেন, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, সাইজ করা দরকার এইগুলোর জুতো দিয়ে, তাও জুতো দিয়ে।
বউদের সমিতি করায়, আবার মুসলমান পরিচয় দেয়। লজ্জা করে না? এই মুসলমান না খায় মারা যাইতে পারে, তার স্ত্রীকে কখনো সমিতি করতে দিতে পারে না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও সরমুনার মুরিদ, নামাজ পড়ে 9 ওয়াক্ত, পিসাবের বয়ান শুনে চিকুরি মারে, আবার ওর বউ সমিতি করে। ওটা ভণ্ড, ওটা ভণ্ড, ওরে জুতো দিয়ে ভিটেবেন। ও তবলিগি সিল্লা মারে, ওর বউ সমিতি করে। আর এক ভণ্ড, ওর সুদে টাকা খাই সিল্লা মেরি বেড়ায়, ওগুলো জুতো দিয়ে ভিটেবেন তৈরি। কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। রায় তো অনেক বেশি হয়ে গেছে। আরে আপনাদের একদিন আমার প্রতিদিন চিন্তা করা লাগবে না? গতকালকে করেছি ঢাকা ডেমরা, আজকে আপনাদের এখানে, আগামীকাল চলে যাব চাঁদপুর। চাঁদপুর, চাঁদপুর, বরিশাল না, কুমিল্লা, চাঁদপুর। হ্যাঁ, ফজরও তো পড়া লাগবে নাকি কন? তবে হ্যাঁ, যারা প্রকৃত ইমানদার ওরা 4টের সময় শুরু, আজানের সময় তাদের ঘুম ভেঙে যায়। কি কথা না? যারা প্রকৃত ইমানদার, আর যারা একটু এদিক ওদিক, ওরাও এই 9টার সময় শুরু, ফজরের সময় ঘুম ভাঙে না। কি কথা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তবে নামাজের কথা উঠেই যখন গেছে, একটু কয়ে যায় নামাজের কথা নাকি কন? এই যুবক সমাজ খালি তাফসীর মাহফিল আয়োজন করলেই হবে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া লাগবে। যেরকম পড়বেন তো? কি পড়বেন তো? নামাজ আল্লাহ তাআলা ফরজ করছে। রসুল হাদিসের মধ্যে বলছে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। 1 ওয়াক্ত নামাজের কারণে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব ভোগ করতে হবে। পারবেন সহ্য করতে? যেই জাহান্নামের আযাব 1 মুহূর্তের জন্য সহ্য করা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। ওই জাহান্নামেতে বাঁচার জন্যই খালি মুসলমান হয়েছি, ওই জাহান্নামেতে বাঁচার জন্যই। আবার নামাজ কাজা করে জাহান্নামে যাবো, অসম্ভব। আপনাদের দোয়ায় 35 বছর ইসলাম গ্রহণ করছি, 35 বছরে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই কোনোদিন। 90 সালে মুসলমান হয়েছি, 35 বছর, 35 বছর মেয়ে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আর মুসলমান বাচ্চারা কি সুন্দর নামাজ না পড়ে থাকে, আল্লাহই জানে, আমার বেরেনে ধরে না। আপনারা পারবেন সহ্য করতে জাহান্নামের আযাব নাকি? পারবেন তো সহ্য করতে? যদি সহ্য করতে পারেন তাহলে নামাজ পড়ার দরকার নেই। আর যদি মনে করেন যে আরে জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, ও বাজান পাও ধরেছি, জীবনে নামাজ আর কাজা করেন না, পাও ধরেছি। অধিকাংশ মুসলমান বেনামাজি, নামাজ তো পড়েই না। আবার ওয়াজের গুতওয়ালা দেখা হচ্ছে নামাজ না পড়লে আমাকে ইমান ঠিক আছে। ইমান জানার পৈতৃক সম্পত্তি, বদমাইশ। নামাজ না পড়লি বলে ইমান ঠিকতে। রসুল কি কইছে? পরিষ্কার বুখারী মুসলিমের হাদিস, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না কাফের। বুখারী মুসলিমের হাদিস, রসুল বলছেন মুসলমান কাফের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। কি কথা ঠিক কিনা? আর বিয়াক্কেল নামাজ পড়ে না বলে ইমান ঠিক আছে, বিয়াক্কেল কুতাকার। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন, নামাজ যে পড়ে না, ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আজকে তো অধিকাংশ মুসলমান বেনামাজি, অধিকাংশ মুসলমান। শতকরা কয়জনে নামাজ পড়ে এলাকায় খোঁজ নেন দিয়ে? শতকরা 5 জনও নামাজ পড়ে না। ঠিক কথা? কি কথা ঠিক না ভুল হচ্ছে? আর অধিকাংশ বেনামাজ, একেবারে বেনামাজি বা কই কি করে, সপ্তাহে একদিন তো পড়ে, শুক্রবার জুমার নামাজটা তো পড়ে না। কি কয়? ওই দিন দেখবেন মসজিদে জাগা হয় না, মসজিদের সামনে দিয়ে রাস্তার উপর দিয়ে শর্ট বিছিয়ে দিয়া লাগে। ঠিক না? কি ইমাম সাহেব কথা কন না? হ্যাঁ, সপ্তাহে একদিন নামাজ পড়ে। হ্যাঁ, আরে সপ্তাহে একদিন নামাজ তো মুসলমানদের জন্য না, সপ্তাহে একদিন নামাজ হলো খ্রিস্টানদের জন্য। খ্রিস্টানদের জন্য সপ্তাহে একদিন নামাজ আছে, মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? তো অল্প একটু পার্থক্য আছে। খ্রিস্টানরা পরে রবিবারে, কি বারে? আর আমার নব খ্রিস্টানরা পরে শুক্রবারে। একে টাইটেল দিয়েছেন নব খ্রিস্টান। আমারও নব মুসলিম কান, হিন্দুর ঘরে জন্মেছিলাম, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত, আমি নব মুসলিম হয়েছি আপনাদের কাছে। নব মুসলিম কান আমারে। তা আমি হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়ে নব মুসলিম হয়ে থাকলে, আপনারা জন্ম নিয়েছেন মুসলমানের ঘরে, সপ্তাহে নামাজ পড়েন 1 ওয়াক্ত, আপনারা হচ্ছেন নব খ্রিস্টান। কি কথা কন না? এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের মিল দুনিয়ায় খ্রিস্টানদের সাথে, কিয়ামতের দিন খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোন জায়গা যাবে? খ্রিস্টানরা কোন জায়গা যাবে? অতএব সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। কিন্তু বাজান, তারপর আশার বাণী শোনাইছে আল্লাহ পাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শোস না। এতদিন নামাজ পড়িস নাই, তওবা কর, তওবা করে নামাজি হয়ে যা। অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারবো না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই। এখন থেকে আর নামাজ কাজা করব না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছেন?
কারা কারা রাজি একটু হাত তোলেন তো আবার দেখি, যে আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। নামান হ্যাঁ, আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। আবার যদি কোনোদিন আসি সেদিন হবে ইনশাআল্লাহ। আজকে সব রোগের ট্রিটমেন্ট দিতে পারলাম না, বন্ডভিরির গোষ্ঠীরে কিছুই কই নাই, বিড়ি করে গোষ্ঠীরে শুয়েও দেখলাম না, টেলিভিশন যাদের ঘরে আছে তাদেরও কিছু কই নাই, কইছি। আর সব থেকে বেশি করার দরকার ছিল মোবাইলের ওয়াজ, তাও করতে পারলাম না। হ্যাঁ না, একদিনে সব রোগের ট্রিটমেন্ট করা যায় না, বোঝেন না? ওই যে কলাম না, মুসলমানের সারা গায়ে গা আমি কয় জায়গা মলম লাগাবো? হ্যাঁ, বিড়ি খরের গোষ্ঠীরেও কিছু কইনি, কইছি না? হ্যাঁ, তো বড় বড় রোগ রয়ে গেল, আজকে দিতে পারলাম না। আমার বাবাজিরা, আলোচনা আর হবে না আজকে, সংক্ষেপে আমার পরিচয় দিয়ে শেষ করে দিচ্ছি। অনেকে জানেন না হয়তো, আমার বাড়ি বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল। জি, মাশরাফির এলাকা, নড়াইল জেলা, লোহাগড়া থানা, নলদি ইউনিয়ন, গ্রামাঞ্চল হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমি জন্মগ্রহণ করছি, ওটা আমার বাপের গ্রামের বাড়ি। ওইটা আমি এখন বাড়ি করছি ওই লোহাগড়া থানায়, থানা প্রপারের উপরে বাড়ি করছি। এখন 12 মাইল দূরে, আমার বাপের গ্রামের বাড়ি থেকে 12 মাইল দূরে বাড়ি করছি আমি, একই থানার মধ্যে। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। মাগুরা কলেজে যখন পড়ি, কলেজের ভিপি, ওই সময় ইসলাম গ্রহণ করছি আমি। ওই 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে, ওই বছরে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি, তখন পাশে একটা প্রাইভেট কলেজে LLB-তে ভর্তি হয়েছিলাম। আমি কিন্তু অ্যাডভোকেট একজন, কালাকোটের ব্যবসাও জানি। LLB-ও কমপ্লিট করে থুইছি আপনাদের দোয়ায়। এই জন্য তো এরকম কথা বলতে পারি। দাওয়াতের চিন্তা করে তো ওয়াজ করি না, কি আমার দাওয়াত দিল না দিল বইয়া গেল আমার। আর অধিকাংশ বক্তারা ওয়াজ করতে আসে কমিটি এলাকায় পাম মারি ফুলে একটা আসমানে উঠে দেয়, যাতে পরের বছর আবার দাওয়াত দেয়। তা আমি তো দাওয়াতের চিন্তা করি, একবার যে জায়গা নেবে ও জায়গা সাইজ করবো, জম্মের করা মুসলমানকে রেখে ফিরে আমার জীবনে না নিলেও আমার কোনো দুঃখ নেই। যে গুতন গুতুইছি আমার ফিরে আবার দাওয়াত দেবো, আশা করি কেমনে কান। তারপর যান, মাস্টার্স কমপ্লিট করার পর আমার কলেজে চাকরি হয়েছিল, কলেজে লেকচারার হিসেবে চাকরি হয়েছিল। মাত্র 7 মাস চাকরি করে যুবতী মেয়েদেরকে পড়ানো লাগে ব্যাপার দেয়, চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় যে ভর্তি হলাম, আলিফ বাতে শুরু করলাম পড়া মাদ্রাসায়। ঢাকা মিরপুরে বয়স্কদের জন্য একটা মাদ্রাসা আছে, জানেন অনেকেই মনে হয়, মাদ্রাসা দারুর রাশাদ। ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। বর্তমানে আমি 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, 3টা মাদ্রাসা। আমার প্রথম মাদ্রাসা দাওরা পর্যন্ত, সাথে হেফসখানা, কেরাতখানা সব আছে। দ্বিতীয় যেটা করছি মাদ্রাসা, ওটা জামাতে সরে বেকায়া পর্যন্ত, ওখানেও হেফসখানা, কেরাতখানা সব আছে। আর নতুন যেটা করছি 1 বছর বয়স, এটা শুধু হেফসখানা নুরানি। 3টা মাদ্রাসা আল্লাহ পাক চালাইতেছে আমাকে দিয়ে, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করে। এই যে 3টা মাদ্রাসা চালাইতেছি, আজ পর্যন্ত কারো কাছে বলি নাই হাত পাতে আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই। আমি গুনাহগার যা কামাই করি, আর উপযাজক হয়ে যদি কেউ কিছু দেয়, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে 3টা মাদ্রাসা। সাথী গেলি টাকা দেয়, 3 দিয়ে কথা কয় 33, চোর শুনবে কি দেখান দি? আমি কি সেই বাপের ভুল আছে 3 টাকা জন্য 33 কথা শুনবো? আমার বাপ কোটি কোটি টাকার মালিক ছিলেন, এদেশের বড় মাপের শিল্পপতি ছিলেন আমার বাপ একজন। আর আমি 3 টাকা জন্য 33 কথা শুনবো? এই জন্যই চিন্তা করছি মাদ্রাসা করেছি, পারলেই চালাবো, নালি বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন, দোয়া করে। তবে উপযাজক হয়ে দেয় অনেকে, এই যে মাহফিলে যায়, হাজার হাজার শ্রোতা হয় আপনাদের দোয়া আমার মাহফিলে। আখেরি মোনাজাতের পরে মুসাফা করার জন্য লাইন ধরে শ্রোতারা, মুসাফা করার জন্য। কেউ 500 টাকা নোট, 1000 টাকা নোট, 200, 100, 10 টাকা, 20 টাকা, যে যেরকম পারে হাতের মধ্যে গুঁজে দেয়, হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম এইটা। ওটা কি ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হয়ে যাবে। লোকটা নিয়ত করছে মাদ্রাসায় দান করবে, এটা তার আখেরাতের সম্পদ, তাকে বঞ্চিত করার ইখতিয়ার আমার নাই। এই জন্য উপযাজক হয়ে দিলেনি। আমার এলাকার মানুষ যথেষ্ট দেয় উপযাজক। এই যে বছরে 2টা মাহফিল করি মাদ্রাসায়, কোনোদিন মাইকেও বলি নাই যদি কেউ কিছু পারেন শরীফ থেকে, তাও বলি নাই কোনোদিন। অথচ মাহফিলের দিন 7 লাখ টাকা 8 লাখ টাকা উঠে যায় মাদ্রাসায়। অফিসের রসিদ বই নিয়ে বসা থাকে ক্যাশিয়ার, মানুষ দিয়ে দিয়ে রসিদ নিয়ে চলে যায়। কোনোদিন মুখ দিয়ে বলিনি আজ পর্যন্ত। এইভাবে দেয় মানুষ। কিছুদিন আগে জার্মান থেকে এক আল্লাহর বান্দা, সিলেট বাড়ি, জার্মান থাকে, 5 লাখ টাকা পাঠায় দিয়েছে। সৌদির থেকে এক আল্লাহর বান্দা, টাঙ্গাইল বাড়ি, 2 লাখ টাকা, এরকম দেয় মানুষ। 2 লাখ, 1 লাখ, 10,000, 20,000, 50,000 প্রায় দেয় মানুষ। এভাবে মানুষ দেয় উপযাজকে। তাহলে চালাইতে পারতি, নাহলে আমি পারতাম না, আমার যে ইনকাম এ দিয়ে হইতো না।
তবে যদি আমার বাপ মুসলমানই তো বাপের সম্পত্তির ভাগ যদি আমি পাতাম, তোরাম 10টা মাদ্রাসা আমি চালাতে পারতাম একা, তাতে আমার বাপের সম্পদের এক কোনাতে পড়ে তো না কোনোদিন। এভাবে চলতেছে 3টা প্রতিষ্ঠান। আজ পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই। এখন তো 2 হাত ভরে কামাই করি আপনাদের দোয়ায়, 2 হাত ভরে কামাই করি। মাসে মিনিমাম ইনকাম আছে 15 লাখ টাকা বর্তমানে, মিনিমাম ইনকাম। কিন্তু এমনও দিন গেছে আমার জীবনে মুসলমান হওয়ার পরে 3 দিন পর্যন্ত না খাইয়েছিলাম, 3 দিন একটা দানা পেটে যায় নাই আমার। 3টা রাত আমার চোখে ঘুম আসে না এক মুহূর্তের জন্য। পেটে কোথা থাকলে ঘুম আসে চোখে বলে? সারা রাত যায় নামাজ বসে কাঁদছি আর দোয়া করছি, যায় নামাজ বসে, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে মুসলমানছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমি খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে। এত কষ্ট করছি মুসলমান হয়ে, এরপরে টিউশনি করে করে পড়ার খরচ বসে টিউশনি করে করে। কিন্তু হাত পাতি না, হাত পাততে পারি নাই কারো কাছে। একটা চিন্তা করে, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরাও টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে কিন্তু আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হবে না? আরে যে ইসলামের জন্য বাপ সাল্লাম, মা সাল্লাম, আত্মীয় স্বজন ফেলে চলে আসলাম, অর্থ সম্পদ সব ত্যাগ করলাম, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করেন আল্লাহ যেন কোনোদিন কারো কাছে হাত না পাতায়। কি করবেন না দোয়া? এই যে আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে কতজন কত সমালোচনা, দেখেন না প্রশ্ন লিখে পাঠাইছে, ও বাজান এই টাকা নিয়ে বাড়ি গাড়ি কিচ্ছু করিনি, আমি একটা টিনের ঘরে বাস করি। আমার একটা টিনের ঘর, 15 শতক জমি কিনে, 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করছি, সেখানে আমি বসবাস করি। আর কোনো সম্পদ নাই আমার। অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনার টাকা আমি ইনকাম করি, প্রতি মাসে। আমার একটা গাড়িও নাই। ওই যে গাড়ি নিয়ে আসি, এই যে এই ভদ্রলোকের গাড়িতে আমার নিয়ে আইছে, এই ভদ্রলোকের নিজের গাড়ি আমার নিয়ে আইছে। ওনার বাড়ি পাংশা, আমার নিজের গাড়ি নাই। অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি। সেই টাকা যে এক জায়গা করে গাড়ি কিনবো সে সুযোগ এখনো হয় নাই। যাদের নিজস্ব গাড়ি নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিলে। আমি একটা ভাড়ার গাড়ি আনি না, কারণ ভাড়ার গাড়ি নিয়ে আসলেও আপ ডাউন প্রায় 8-10 হাজার টাকা চলে যায়। আর আমি বাই রোডে চলাচল করি, আমার 1-1.5 হাজার টাকার মধ্যে একদিন কমপ্লিট। বাকি টাকা আমি মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন। আমার সঙ্গে কোনো খাদেম থাকে না। এই যে 2 জন আমার সঙ্গে আসছে, কেউ কিন্তু আমার খাদেম না। ইনার বাড়ি আপনাদের এই ইউনিয়নে, ইনার বাড়ি এই ইউনিয়ন, আর ইনার বাড়ি পাংশা। ওই মৌলানা আব্দুল আলিমের ওইখানে আসছে, ওখান থেকে আমার গাড়িতে করে নিয়ে আসছে। আমি কোনো খাদেমও রাখি না। কেন জানেন? খাদেম যদি রাখি, আমার যে টাকা গাড়ি ভাড়া যায় খাদেম পিছনে সেই টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচারা আমার পিছনে ঘুরবে, তার সংসার আছে না? ঠিক আছে, এই সংসার খরচ তো আমার দিতে হবে নাকি? এই সংসার খরচ দিয়ে, তার খাওয়া খরচ দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে আমি হিসেব করে দেখছি 70-80 হাজার টাকা চলে যায় খাদেমের পিছনে মাসে। 70-80 হাজার টাকা চলে যায়, আমি হিসাব করে দেখছি। এই জন্য আমি একা কষ্ট করে চলি, আমার কষ্ট হয় অনেক, একা চলি কষ্ট করে। ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি, খাদেম রাখি না সাথে। দোয়া করবেন। আমার যদি মাদ্রাসা না থাকতো আমার 1 টাকাও দিতে হতো, শুধু 80,000 গাড়ি ভাড়া দিতেন আর সংসারের জন্য সীমিত কটা টাকা দিলে আমার হয়েছে। আমার সংসারে বেশি খরচও না, একটা মাহফিলে 1,000 টাকা পুরা মাসেও লাগে না আমার সংসারে, পুরা মাসেও লাগে না। 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। কি করবো, মাদ্রাসা বন্ধ করে দেবো? মাদ্রাসা না থাকলে আমার এই টাকা দেওয়া লাগবে না আপনাদের। এত প্রশ্ন আসে কে আমার ব্যাপারে? হ্যাঁ, তাও তো আমি কম নি, তাও আমি কম নি। আমার 3 ছেলে 1 মেয়ে, 3ও ছেলেই মাদ্রাসায়। বড় ছেলে ফারুক হয়েছে, ফারুক হয়ে ব্যবসা করতেছে মামার সাথে। আর মেজো ছেলে বছর মেশকাতে পড়তেছে, ছোট ছেলে সরে বেকায় পড়তেছে। সব মাদ্রাসায়। আমার খরচ কম সংসারে, এই জন্যই। ছেলেদের তো কোনো খরচ দেওয়া লাগে না, ওদের বেতনও মাপ, খানাও ফিরি। আল্লাহ বেরেন দেশে তো সব কটারে, আমার মতো বেরেন দেশে, যেন ওদের বেতনও দেওয়া লাগে না, খাওয়ার খরচও দেওয়া লাগে না। পরীক্ষা চলতেছে 2 ছেলের, একটু দোয়া করবেন। একজন মেশকাতে পরীক্ষা দিচ্ছে আর একজন সরে বেকায় পরীক্ষা দিচ্ছে, বাৎসরিক পরীক্ষা। আমার ইসলাম গ্রহণ পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই। দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করে যখন আমি বুঝতে পারছি ইসলামই সত্য ধর্ম, তখন মুসলমান হয়েছে। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই 2টা পাতা একেবারে গোটা গোটা করে ফেলাই দিছে। সাথে ইসলাম ধর্মের বই পুস্তকও হিন্দু থাকতে জন্মের পড়া পড়ছি। 3টা পড়ার ভিতরে হিন্দু ধর্মের কিতাবেতে ইসলামের খবর পাইছি, আখেরি নবীর আগমনের খবর পাইছি। খ্রিস্টানদের কিতাবেতেও ইসলামের খবর পাইছি, আখেরি নবীর আগমনের খবর পাইছি। আর ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে আমার কাছে সব থেকে ভালো লাগছে, এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে বা খ্রিস্টান ধর্ম নিয়ে স্টেজে কোনো আলোচনা করি না, এটা পছন্দও করি না। ওরা ইসলামের তো উপকার হয় না, বরং ক্ষতি হয়। আমি যদি ওদের দেবদেবীরে গালি দিই, ওরা উল্টে আমার আল্লাহরে গালি দেবে। কি কথা ঠিক না?
তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু ভদ্রলোক বা কোনো খ্রিস্টান ভদ্রলোক আমার সঙ্গে আলোচনায় বসতে চান, আমি যে কোনো মুহূর্তে তৈরি, কিন্তু কন্ডিশন একটা, যত বড় হিন্দু পণ্ডিত হোক আর যত বড় খ্রিস্টান পাদ্রী হোক, যদি আমার সঙ্গে বসে প্রমাণ করতে পারে হিন্দু ধর্ম সত্য বা খ্রিস্টান ধর্ম সত্য, আমি পুনরায় হিন্দু হয়ে যাবো, না হলে খ্রিস্টান হব। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে ওনাদের মুসলমান হতে হবে। এই কন্ডিশনে যত বড় পাদ্রী হোক আর যত বড় পণ্ডিত হোক হিন্দুদের, যদি বসতে চাই আমি যখন তখন তৈয়ার। আপনাদের দোয়ার বরকতে আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজন উঠে যাইতে পারে নাই। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, এই পর্যন্ত আমার হাতে আরো 72 জন কলমা পড়ে মুসলমান হয়েছে। আমি দোয়া চাই আপনাদের কাছে, কি দোয়া করবেন না? আপনার জন্য দোয়া করবো না, কি বলেন? হ্যাঁ, নিজের জন্য কোনোদিন কারো কাছে হাত পাতিনি, মাদ্রাসার জন্য কোনোদিন হাত পাতিনি। দিনের স্বার্থে মাঝে মাঝে হাত পাততে হয়। আজকে একটু দিনের জন্য হাত পাতবো আপনাদের কাছে, আশা করব কারো কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। কি ওটা এত প্রশ্ন আসতেছে কন্তে, ব্যাপার বুঝলাম না তো। হয়েছে হকুল ইবাদের লাইন আজকে যাই না। হকুল ইবাদের লাইন আলোচনা তো করি, জোরালো আলোচনা করি। আমি যে সব বিষয় নিয়ে আলোচনা করি, অধিকাংশ বক্তারা এগুলো দ্বারে কাছেও যায় না। সমাজের যত রোগ, এগুলো উৎখাত করার চেষ্টাই আমার মুখ্য উদ্দেশ্য। যে কথা বলতেছিলাম, আজকে যদি হাত পাতি আপনাদের কাছে, আমার হাতে দেবেন না আপনারা? দিনের স্বার্থে, আমার নিজের জন্য